আপনি কি দোয়া করেন কিন্তু তা কবুল হয় না? আজকের ভিডিওতে শিখবেন কিছু বিশেষ আমল যা আপনার দোয়াকে কবুলের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ বলেছেন, আমাকে ডাক, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। তাহলে কেন আমাদের দোয়া কবুল হয় না? চলুন জেনে নিই কুরআন ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ আমল। দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং হারাম থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল খাবার খাও, তাহলে তোমার দোয়া কবুল হবে। তিরমিজি 3478। আল্লাহ কখনো আমাদের দোয়া সরাসরি কবুল করেন, কখনো দেরি করেন, আবার কখনো আমাদের জন্য আরো ভালো কিছু সংরক্ষণ করেন। কবুলের জন্য করণীয় আমল 1, তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের শেষ প্রহরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলে তা বিশেষভাবে কবুল হয়। বুখারী 1145। 2, দোয়ার শুরুতে ও শেষে দরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে প্রথমে আমার প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি 485। 3, আল্লাহর সুন্দর নামসমূহ দিয়ে দোয়া করা, যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কাদির। এগুলো বললে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সূরা আল আরাফ 180। 4, অন্তর থেকে খাঁটি মনে দোয়া করা। দোয়া করতে হবে সম্পূর্ণ আন্তরিকতার সাথে, যেন মনে হয় আল্লাহই আমাদের শেষ ভরসা। দোয়া কবুলের সময় কিছু সময় আছে যখন দোয়া কবুল হয়। আজান ও ইকামার মাঝের সময়, জুমার দিনে আসরের পরের সময়, রোজার সময় ইফতারের মুহূর্তে, রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের সময়। বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আশআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা।